we shall discuss about some standard formula of Laplace transform. Okay, so the first, in the previous part we have already discussed the existence of a function of Laplace transform. So if the function is given to you, so then the Laplace transform exists or not, we have already discussed in the previous videos or previous lectures. So in this part, we will mainly focus about some standard form or standard function of Laplace transform. So the functions are given to you and how to find the Laplace transform of that functions. Okay, basically আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আগের পর্বে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আলোচনাগুলো আমরা করেছি সেই আলোচনায় বেসিক্যালি কোন একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের অস্তিত্ব আছে কি নেই সেগুলো আলোচনা করেছি এবং ফাংশনটার ক্যারেক্টারিস্টিক কি হলে কি হবে এবং কি ক্যারেক্টারিস্টিক থাকলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে পারবো সেটা নিয়েও আলোচনা করেছি। এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি অ্যাজ ইট ইজ, যেমন ইন্টিগ্রেশনের প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো হচ্ছে লিনিয়ার প্রপার্টি এবং কোনো একটা ফাংশন কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে হয় সেইগুলো আমরা অলরেডি অল্প বিস্তর আলোচনা করেছি। তো এখানে মেইনলি আমরা আলোচনা করব কিছু স্ট্যান্ডার্ড ফাংশন। তো লেট আস স্টার্ট, আমরা শুরু করি। ওকে, তো নেক্সট পার্ট, so the first is that the Laplace transform of a function ft equals to k. So the function is constant. Okay, so what is the definition of the Laplace transform? A function Laplace transform of k. What does it mean by definition? Laplace transform of k, আমি এখানে l full stop t দিয়ে লিখেছি Laplace transform of k, that is 0 to infinity e to the power minus st into k dt. Here k is constant. Okay, the function is that k. Okay, so this is an improper integral. We have already discussed about what is improper integral. 0 to infinity, এই ইনফিনিটি থাকার জন্য এটা একটা ইম্প্রপার ইন্টিগ্রাল। তো আমরা বেসিক্যালি এই ইম্প্রপার ইন্টিগ্রালটাকে ক্যালকুলেট করব বাই লিমিটিং সেন্স। তো লিমিটিং সেন্সে কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা সেটা আলোচনা করেছি, তবু এখানে আমরা পরিষ্কার করে দেখাবো। সো লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 0 to b, as if b is a finite quantity, and e to the power minus st into k into dt. Okay, তো আমরা এটা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা টি ফাংশন অফ টি, সেটা কিন্তু একটা এস ফ্রেমে যায়, তার মানে এটা ট্রান্সফর্ম হয়ে একটা নতুন ফাংশন পাই। সেই ফাংশনটাকে আমরা যদি এই ft ইকুয়ালস টু, আমরা এটাকে যদি k বলতাম, তাহলে আফটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ft ইকুয়ালস টু k, তাহলে আফটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft, l অফ ft বা lt অফ ft, সেটা কিন্তু একটা অন্য ফাংশন, সে ক্যাপিটাল এফ এস ফাংশন অফ এস, মানে টি ফ্রেম থেকে এস ফ্রেমে যেতাম এক, অথবা অনেকে এটাকে এফ বার এস দিয়ে ডিনোট করা হয়। তো আমরা আসলে এই ক্যালকুলেশনটা আসি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কে কত হয় সেই ভ্যালুটা আমরা কিভাবে বার করব। তো দেখো অলরেডি কে ইজ দ্য কনস্ট্যান্ট, তাহলে কেটা আমরা বাইরে চলে আসবে, ইন্টিগ্রালের বাইরে, লিমিটের বাইরে নিতে পারি। লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এস টি, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস, and the limiting sense is 0 to b. Okay, so k is constant, তো k আমরা আউটসাইডে রাখছি এবং এই ক্যালকুলেশনটা করি। তো বেসিক্যালি আমি যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই তাহলে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e to the power minus bs by minus s, এবং t equal to 0 বসালে e to the power minus 0 by s এবং মাইনাস মাইনাস প্লাস,
okay, e to the power minus s into 0 by minus s, okay, তো এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, টোটালটা সেকেন্ড ব্র্যাকেট। তো e to the power 0 that is 1, তো এই পার্টটা হয়ে যাচ্ছে প্লাস 1 বাই s, তাহলে k ইন্টু 1 by s minus limit b tends to infinity 1 by s e to the power minus ds. So e to the power minus, যেহেতু এই ফাংশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ বি, সেজন্য 1 বাই এস টা বাইরে চলে আসলো, এটা 1 বাই এস, এটাকে আমি আগে লিখলাম। তবে b tends to infinity that goes to e to the power minus infinity that tends to 0, তাহলে আমরা পাবো কি k into 1 by s and that tends to 0, মানে 1 minus s, 1 by s minus 0. So Laplace transform of k equals to, আমরা পেলাম k by s. Laplace transform of k equals to k by s. Okay, এখন প্রশ্ন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 তাহলে কত হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, তাহলে k ইকুয়ালস টু 1, সো ক্লিয়ারলি আমরা বলতে পারি 1 বাই s। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2, সেটা কত হবে? দ্যাট ইজ 2 বাই s। সো এনি নাম্বার যদি নিই, একটা নাম্বার, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়ালস টু 1 বাই s পাবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 ইকুয়ালস টু 2 বাই s। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসি, যে স্ট্যান্ডার্ড ফর্ম আমরা ফার্স্ট কোশ্চেনটা ছিল যে k, তাহলে k এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি পেলাম? k বাই s। নেক্সট, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন ft t টু দি পাওয়ার n। এই t টু দি পাওয়ার n ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা সলভ করার আগে আমরা ফার্স্ট একটু গামা ফাংশন কি জিনিস সেটাকে একটু ইন্ট্রোডিউস করি। হোয়াট ইজ গামা ফাংশন? গামা ফাংশন, তো গামা ফাংশন কি জিনিস? গামা ফাংশন বাই গামা n, ওকে, গামা n, গামা n, গামা n কিভাবে ডিফাইন আছে? এখানে গামা ইজ আ রেশনাল নাম্বার, অলওয়েজ পজিটিভ রেশনাল নাম্বার, ওকে, সো নট ইকুয়াল টু n, অবশ্যই গামা n ডিফাইন হয় 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। ওকে, ক্লিয়ার? তো গামা n e টু দি পাওয়ার মাইনাস x into x to the power n minus 1। ওকে, তো এখানে n হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, নেগেটিভের ক্ষেত্রে এখানে গামার অস্তিত্ব থাকবে না, কারণ ওটা ইম্প্রপার ইন্টিগ্রাল হয়ে যাবে এবং এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো গামা n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n, এবং কিছু পার্টিকুলার রেজাল্ট, যদি গামা n যদি ইন্টিজার ফর্ম হয়, গামা n যদি ইন্টিজার হয়, পজিটিভ ইন্টিজার, অফকোর্স পজিটিভ বা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে গামা n ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। গামা n ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল, গামা n ইকুয়ালস টু, আমরা বলবো, সরি, গামা n ইকুয়ালস টু, আমরা নট ফ্যাক্টোরিয়াল n, গামা n আমরা লিখতে পারি, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, গামা n ইকুয়ালস টু factorial n minus 1, factorial n minus 1। okay, clear? Gamma n equals to factorial n minus 1 factorial, okay, n minus 1 factorial, n minus 1 factorial, factorial টা আমরা জানি। তো বেসিক্যালি তাহলে গামা n প্লাস 1 কি? গামা n প্লাস 1, that is n factorial, that is n factorial। What is gamma 2? Gamma 2 equals to 1, okay, gamma 2 equals to 1, gamma 1 equals to 1, gamma half equals to root pi। বেসিক্যালি গামা কিভাবে ডিফাইন হয় আমি একটু যদি আলোচনা করি, গামা n ইকুয়ালস টু, আমরা বলবো
n minus 1 into gamma n minus 1 এরকম ভাবে কমতে কমতে থাকবে। আবার এটাকে আমি যদি বলি n minus 1 into n minus 2 into gamma n minus 2, ওকে, সেই জন্য আমি ফ্যাক্টোরিয়াল n বললাম। তো এরকম যদি আমি কমতে কমতে যাই তাহলে n minus 1 into n minus 2 into এরকম 3 into 2 into gamma 1, gamma 1 equals to 1, আমরা ক্লিয়ারলি ক্যালকুলেট করতে পারি gamma 1, ওকে। gamma 1 equals to, আমরা 1 কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখো, বেসিক্যালি n equals to 2 বসাও, তাহলে e to the power minus x into x to the power 0, that is 0 to infinity e to the power minus x, সেটাকে ইন্টিগ্রেট করো 1 ই আসবে। তাহলে n minus 1 into n minus 2 into n minus 3 up to 3 2 1, এটার ভ্যালু হবে of course n minus 1 into n minus 2, 3 into 2 into 1, that is n minus 1 factorial. So gamma 2 equals to 2 minus 1 factorial, that is 1 also, and gamma 1 is also 1 already said. Gamma half equals to root pi. So gamma 3 by 2 calculate করব কিভাবে? Of course আমরা এরকম ভাবে করতে পারি কি 3 by 2 minus 1 into gamma 3 by 2 minus 1, okay, so that is half into gamma half. So gamma half already we have calculated root pi, gamma half equals to root pi. তো এন্টার এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করলাম। গামা ফাংশন আমরা এই ফাংশনটার উপর দেখবো, এই কারণে এই ফাংশনটার অ্যাপ্লিকেশন আছে e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। আমরা এই গামা n দিয়ে ফাংশনটার, আমরা এই গামা ফাংশনটাকে ব্যবহার করেই আমরা t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করবো। কিন্তু ভাইটাল এই সামান্য জিনিস, এটাকে তুমি যদি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো ফর্মুলা, কিন্তু বেসিক্যালি বাই ডেফিনেশন গামা n ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx, সেটাই হচ্ছে গামা n, ওকে, সেটাই হচ্ছে গামা n, ওকে। তো আমরা নেক্সট স্লাইডে যাব, t টু দি পাওয়ার n এর ক্যালকুলেশনটা আমরা করব, ওকে। তো নেক্সট t টু দি পাওয়ার n ক্যালকুলেশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বাই ডেফিনিশন দ্যাট ইজ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st t to the power n dt, okay, that is the definition of the Laplace transform. It is clear to you? বেসিক্যালি আমরা বলেছি দিস ইজ ইম্প্রপার ইন্টিগ্রাল, আমরা এটাকে লিমিটিং সেন্সে কিভাবে লিখতে পারি, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 0 to b e to the power minus st into t to the power n dt, okay. So now e to the power minus st into t to the power n dt, এই ক্যালকুলেশনটা আমরা যদি দেখি e to the power minus st into t to the power n, তো আমরা এখানে একটা সাবস্টিটিউট করি, যদি এটাকে ফাইনাইট ইন্টিগ্রাল হিসেবে যদি আমরা ধরে নিই, b টাকে ফাইনাইট ভ্যালু, তো সাবস্টিটিউট st equals to z. So what is dz equals to s into dt? So of course, okay, s equal to so dt equals to dz by s, okay, dz by s. So now just put limiting sense ta ki hobe je as t tends to 0 z tends to also 0, t tends to 0 hole z tends to 0 jabe, যখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা চেঞ্জ করি, and t tends to b but t equals to b, z equals to sb. So limit b tends to infinity 0 to sb e to the power minus z, and replaced by t, t equals to z by s, so z by s whole to the power n, and dt এর জায়গায় রিপ্লেস করব dz by s. তো দেখো এখানে s হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ z, তাহলে দেখো 1 by s to the power n plus 1, এখান থেকে একটা s to the power n আর এই sn plus 1, limit b tends to infinity 0 to b
e to the power minus z, z to the power n dz, right? Okay, so clearly we see that এবার বিটাকে আমি লিমিটটাকে যদি তুলে দিই তাহলে এটা হচ্ছে এস বি, সরি, তাহলে লিমিট বি যদি ইনফিনিটিটাকে আমি বসিয়ে দিই তাহলে এস ইন্টু ইনফিনিটি সেটা কি হবে, ইনফিনিটি হবে 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার এনটাকে আমি লিখছি এন প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডিজেড। একটু রিমাইন্ড করে দেখো যে গামা এন কিভাবে ডিফাইন ছিল, গামা এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ওকে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, ওকে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তো এই এনটার জন্যই গামা এন আসছে, এখানে এন কত, এন প্লাস 1, তাহলে আমরা এটাকে সিম্পলি লিখতে পারি Laplace transform of t to the power n equals to, this is gamma n plus 1, gamma n plus 1 by s to the power n plus 1. So gamma n plus 1 by s to the power n plus 1, এই gamma n plus 1 আমি যদি n যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে অফ কোর্স n থেকে কমতে কমতে যাবে ফ্যাক্টোরিয়াল n by s to the power n plus 1, okay, s to the power n plus 1, তাহলে ফ্যাক্টোরিয়াল n by s to the power n plus 1 কেন বলছি, তার কারণ গামা n plus 1 equals to ফ্যাক্টোরিয়াল n, ক্লিয়ার? তো এখন কেউ যদি জিজ্ঞাসা করে what is the value of Laplace transform of t square, Laplace transform of t square, তাহলে আমরা মুখে মুখেই ক্যালকুলেট করব by using the formula 2 factorial by s to the power 2 plus 1, that is 2 factorial by s cube, আমরা ক্লিয়ারলি বলবো 2 by s cube, 2 factorial মানে কেউ যদি বললো Laplace transform of 3 by t to the power 3 by 2 কত হবে, অফ কোর্স আমরা কি লিখতে পারি Laplace transform of t to the power n, সেটা হচ্ছে গামা 3 by 2 plus 1 by s to the power 3 by 2 plus 1, okay, so gamma 3 by 2 plus 1 s to the power 3 plus 1, আমি এই পার্টটাকে যদি ইরেজ করে দিই তাহলে গামা 5 by 2, ওকে, আমি এই পোরশনে যদি ক্যালকুলেশনটা করি গামা 5 by 2, so Laplace transform of t to the power 3 by 2 equals to gamma 5 by 2 by s to the power 5 by 2. So what is the value of gamma 5 by 2? ওই এক এক করে কমতে থাকবে, আগেই আলোচনা করেছি। তাহলে বেসিক্যালি আমরা যদি ক্যালকুলেট করি গামা 5 by 2, গামা 5 by 2 হচ্ছে 3 by 2 ইন্টু গামা 3 by 2 by s to the power 5 by 2, আবার 3 by 2 টাকে আমরা লিখতে পারি 3 by 2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ by s to the power 5 by 2, then 3 by 4 and gamma half equals to already root pi by s to the power 5 by 2, okay, তো আমরা খুব সিম্পলি ফর্মুলাটাকে যদি মনে রাখি Laplace transform t to the power n gamma n plus 1 by s to the power n plus 1, okay, তো বেসিক্যালি এই ফর্মুলাটা আমরা মনে রাখবো কারণ এটা একটা পার্টিকুলার ফর পজিটিভ ইন্টিজারের জন্য, এটা ফ্র্যাকশন এবং ইন্টিজার, পজিটিভ ফ্র্যাকশন এবং ইন্টিজার বোথ মানে পজিটিভ রেশনাল নাম্বারস, এই জায়গার জন্য কিন্তু এই সমস্ত ভ্যালুর জন্য Laplace transform t to the power n এই ফর্মুলাটা প্রযোজ্য। তো এইটুকুই মাথায় রাখতে হবে গামা n plus 1 equals to factorial n, এবং আমি সেটা দেখিয়েছি তোমাদেরকে। তো নেক্সট আমরা আসবো next, what is the Laplace transform of a function e to the power at? By the definition of Laplace transform of e to the power at, so Laplace transform of e to the power at আমরা ডেফিনিশন দিয়েই করব 0 to infinity e to the power minus st into e to the power at into dt। দেখো এই e to the power at এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করা এবং e to the power at টাকে আমি বলছি এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তার কারণ এইটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেকগুলো প্রবলেমের পরবর্তীকালে সেগুলো এই e to the power at এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ব্যবহার করে প্রচুর প্রবলেম সলভ করতে পারবো।
তো আমরা আসি সেই জায়গাটা। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটাকে আমরা কি করতে পারি, 0 টু ইনফিনিটি, একটু যদি ইন্ডিসেস রুল ফলো করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিটি, রাইট? ই টু দি পাওয়ার এস মাইনাস এ টি ইন্টু ডিটি। তো সেই একই রকম ভাবে যেহেতু এটা ইম্প্রপার ইন্টিগ্রাল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা যেহেতু আমরা করব, সেই জন্য আমরা লিমিটিং সেন্সটাকে যদি ব্যবহার করি, লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি 0 to b e to the power minus s minus a dt dt। তো e to the power minus s minus a t ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে বেসিক্যালি পাবো আমরা লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e to the power, sorry not 0, infinity e to the power minus s minus a into t by minus s minus a, that is 0 to b। ওকে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এটাকে যদি আমরা এখানে সিম্পলিফাই করি, ক্যালকুলেশন করি, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e to the power minus s minus a into b by minus s minus a minus of, যদি t equal to 0 পুট করি, তুমি দেখো e to the power minus s minus a into 0, that is e to the power 0, that is 1, আর এই মাইনাসটার জন্য একটা প্লাস আসবে। আমি একেবারে ক্যালকুলেশন করে লিখছি, ওকে, একেবারে ক্যালকুলেশন করে লিখছি 1 by s minus a, ওকে, 1 by s minus a। এবার তুমি দেখো আমি যদি লিমিটিং সেন্সে b বসাই, b টেন্ডস টু ইনফিনিটি, এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ b, তাহলে এটা লিমিটের বাইরে চলে আসবে 1 by s minus a, ওকে। এবং b যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে e to the power minus infinity, that goes to 0, so it 1 by s minus a plus 0, so Laplace transform of e to the power at সেটা কি 1 by s minus a। তাহলে আমরা কি পেলাম, ফর্মুলা যদি আমরা ধরে নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্সপোনেনশিয়াল অফ এটি, দ্যাট ইজ 1 by s minus a। তো সিমিলারলি আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, কেউ যদি জিজ্ঞাসা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করি, ই টু দি পাওয়ার এটি, তাহলে আমরা ক্লিয়ারলি বলবো কি 1 by s minus a। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 2t কত হবে, তোমরা অলরেডি মুখে মুখে ক্যালকুলেশন করে বলে দিচ্ছ, ওকে, আমার বলার কিছু নেই, 1 by s minus 2, গুড। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি, এখানে টি a ইকুয়ালস টু কত, -1, তাহলে 1 by s minus of -1, that is 1 by s plus 1। Similarly, Laplace transform of e to the power 3t, তাহলে আমরা a equals to 3, so 1 by s minus 3। এরকম several type of problems আমরা সলভ করতে পারি। কেউ দিল Laplace transform of e to the power 2t, e to the power minus t, এটা কত হবে, তাহলে আমরা খুব ক্লিয়ারলি, যেহেতু Laplace transform লিনিয়ারলি অ্যাক্ট করে, আমি আগেই বলেছি লিনিয়ারলি, তাহলে Laplace transform of e to the power 2t and Laplace transform of e to the power minus t, তাহলে বেসিক্যালি পেলাম 1 by s minus 2 by 1 by s plus 1। এটাকে এবার তোমরা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে পারো বা নাও করতে পারো, ওকে, জাস্ট সিম্পলি দেখো আমরা ফর্মুলা ব্যবহার করছি, ওকে। তো আমরা অলরেডি প্রথম থেকে তিনটে প্রপার্টি শিখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ k ইকুয়ালস টু k by s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t to the power n equals to gamma n plus 1 by s to the power n plus 1, and Laplace transform of e to the power at equals to 1 by s minus a। আমরা এই এক্সপোনেনশিয়ালটাকে ব্যবহার করে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো, হাইপারবোলিক এবং ওই টাইপের ফাংশন গুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাবো, ওকে। তো ফার্স্ট এখানে দেখো, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, ওকে। সাইন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাইন হাইপারবোলিক এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি। So what is sin hyperbolic at? আমরা জানি যে sin hyperbolic at Laplace transform of এটাকে e to the power at minus e to the power minus at by 2। এটা হচ্ছে sin hyperbolic ফাংশন কে যদি আমরা এক্সপোনেনশিয়ালি এক্সপ্রেস করি তাহলে আমরা পাবো e to the power at minus e to the power minus at by 2। তো Laplace transform যেহেতু লিনিয়ার প্রপার্টি,
এবং লিনিয়ারলি অ্যাক্ট করে তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে 1/2 LT অফ e টু দি পাওয়ার AT, জাস্ট ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের যেমন প্রপার্টি হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার -AT। এবার তোমরা হয়তো ক্লিয়ারলি এটাকে সলভ করতে পারবে। তো হাফটা বাইরে থাকলো, দ্যাট ইজ 1/s minus a Laplace transform of AT minus of 1/s plus a। ওকে, কারণ s minus of minus a, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি হাফ s plus a LCM করে s plus a minus of minus s minus a by s square minus s square, s plus a and s minus a যদি ক্যালকুলেট দেখো সিম্পলি এখানে s s ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 1/2 into 2a by s square minus a square, so 2 cancel, তো Laplace transform of sin hyperbolic AT সেটা কত পেলাম, এই 2 ক্যান্সেল, a by s square minus a square, a by s square minus a square। এবার কেউ কোশ্চেন করলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক 2t a equals to 2, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক 2t সেটা কত হবে ভ্যালু, অফ কোর্স 2 by s square minus 2 square, that is 4। ওকে, তো এরকম আমরা সেভারাল প্রবলেমস সলভ করতে পারি। নেক্সট কস হাইপারবোলিকের ক্ষেত্রে কি হবে, তো সিমিলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos hyperbolic Laplace transform of cos hyperbolic AT, cos hyperbolic এটাকেও আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনে যদি এক্সপ্রেস করি Laplace transform cos hyperbolic AT, that is e to the power AT plus e to the power minus AT by 2। তোমরা খুব সিম্পলি ক্যালকুলেট করতে পারবে এক্সপেক্টেড যে হাফটাকে কনস্ট্যান্ট, সো Laplace transform of e to the power AT প্লাস হাফটাকে আমরা বাইরে কমন রাখি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস AT। ক্লিয়ার? তো এক্সপোনেনশিয়ালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা শিখে ফেলেছি, তাহলে একই রকম ভাবে আগের মতোই আমরা করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 e টু দি পাওয়ার AT টা কি হবে 1/s minus a, আর e টু দি পাওয়ার মাইনাস AT ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s plus a। তো সিমিলারলি এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে s মাইনাস a আর s মাইনাস s প্লাস a তার এলসিএম কি হবে, অফকোর্স s স্কয়ার মাইনাস a স্কয়ার বা s মাইনাস a ইনটু s প্লাস a, তাহলে এই পার্টটা হবে s প্লাস a আর এই পার্টের সঙ্গে 1 এর সঙ্গে গুণ হবে s মাইনাস a। তো ক্লিয়ারলি a a ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 2s, হাফ তো আছেই 2s। আচ্ছা আমি এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি, এখানে স্পেসটা নেই, half of 2s by s square minus s square, 2s by s square minus s square, তো 2 cancel, তো আমরা পাচ্ছি s by s square minus s square। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক, আমি আর t লিখলাম না, cos হাইপারবোলিক AT আমরা কি পেলাম s by s square minus s square। আর সাইন এর ক্ষেত্রে কি পেলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক AT, সাইন হাইপারবোলিক AT পেলাম a by s square minus s square। এখন কেউ যদি কোশ্চেন করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 3t minus 2 sin হাইপারবোলিক t, এটা কত আনসার হবে, তো তুমি ঠিক একই রকম ভাবে লিনিয়ারলি অ্যাক্ট করাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 3t, তুমি অলরেডি আনসার করা শুরু করে দিয়েছো, 2 into Laplace transform of sin hyperbolic t। ওকে, cos hyperbolic 3t, of course cos এর ক্ষেত্রে কি s by s square minus s square, তাহলে s by s square minus 3 square, that is 9। আর sin এর ক্ষেত্রে এখানে a equals to 1, তাহলে sin hyperbolic 1t, that is a by s square minus s square, that is 1 by s square minus 1, that is the answer। So answer is s by s square minus 9 minus 2s by s square minus 1। এবার তুমি এটাকে সিম্পলিফাই করতেও পারো আর নাও পারো, তো এরকম সেভারাল টাইপস অফ প্রবলেম তুমি সলভ করতে পারো, তার সঙ্গে কনস্ট্যান্ট গুণ আছে, যোগ আছে, লিনিয়ারলি অ্যাড করা। নেক্সট একই রকম ভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos AT এবং sin AT বার করতে পারি।
তো ফার্স্ট cos এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি কিভাবে বার করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি এল দিয়ে লিখছি আর টিটা লিখছি না, cos এটি। তো আমরা জানি যে cos ফাংশনটাকে কিভাবে এক্সপোনেনশিয়াল আকারে এক্সপ্রেস করা যায়। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি আগেই বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি তুমি এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মনে রাখো তাহলে অলমোস্ট ম্যাক্সিমামটাই তুমি সলভ করতে পারবে। তো cos এটিটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i at প্লাস e টু দি পাওয়ার মাইনাস i at, মানে এক্সপোনেনশিয়াল অফ i at বাই 2। ওকে, সিমিলারলি লিনিয়ারলি যদি আমি এক করাই হাফ কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার আই, এইটাকে আমি একটা ব্র্যাকেটের মতো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জাস্ট ডোন্ট বি কনফিউজ, তোমরা নাও লিখতে পারো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস আই এ, এটাকেও রাখছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় এক্সপোনেনশিয়ালের ফর্মুলাটাকে কিভাবে ব্যবহার হচ্ছে। তাহলে হাফ এক্সপোনেনশিয়াল, এখানে এটাই হচ্ছে আই এ, তাহলে 1 বাই এস মাইনাস আই এ, তোমরা মুখে মুখে বলা শুরু করেছো অলরেডি। তাহলে এটা কি হবে? প্লাস 1 বাই এস মাইনাস অফ মাইনাস আই এ, দ্যাট ইজ এস প্লাস আই এ, রাইট? তো এইটাকে আমরা যদি এলসিএম হিসেবে নিই তাহলে আমরা পাবো এস প্লাস আই এ ইন্টু এস মাইনাস আই এ, এটা এলসিএম। তো এস মাইনাস আই এ, তাহলে এই 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে এস প্লাস আই এ প্লাস এস মাইনাস আই এ। তো আই এ এন্ড প্লাস আই এ মাইনাস আই এ ক্যান্সেল, তাহলে উপরে থাকছে 2s বাই s স্কয়ার a plus b into a minus b, that is s square minus I a তার হোল স্কয়ার। অফ কোর্স I এখানে কিন্তু ইমাজিনারি পার্ট, exponentially I হচ্ছে the value of I is square root of -1, that is imaginary quantity, 2 to cancel, তোমরা জানো এটা। so s by s square minus I square into a square, so I square equals to of course -1, so s by আমরা পেলাম, ওকে, s বাই আমরা পেলাম s স্কয়ার, i স্কয়ার যদি -1 বসাই s স্কয়ার প্লাস স্কয়ার। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি কি পেলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি আমরা পেলাম s বাই s স্কয়ার প্লাস স্কয়ার। এটাকে তুমি ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারো বা ক্যালকুলেশন করে সলভ করতে পারো। ওকে, তো সিমিলারলি আমরা sin এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করব। cos এটি তো আমরা বার করলাম, cos এটি হচ্ছে s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। আর নেক্সট sin এটি আমরা যখন বার করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি, তাহলে সেটাকেও আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে বসাতে পারি, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার i at মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস i at বাই 2i, আগেরটার ক্ষেত্রে এখানে প্লাস ছিল আর একটা 2i ইমাজিনারি কোয়ান্টিটি মাল্টিপ্লাই এখানে, তাহলে এই 2i কনস্ট্যান্টটা আমরা বাইরে বার করে ফেললাম। নেক্সট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার i at মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস i at। ওকে, সো 1 বাই 2i, আবার একই রকম ভাবে 1 বাই s মাইনাস i a, জাস্ট এখানে মাইনাস 1 বাই s প্লাস i a। ওকে, তো আবার সিম্পলিফাই করি 1 বাই 2i, অলরেডি আগের ক্যালকুলেশনটা পুরোপুরি দেখিয়েছি, তাহলে নিচের পার্টটা অফ কোর্স s স্কয়ার মাইনাস প্লাস s স্কয়ার হয়ে যাবে, এই পার্টটা হবে s প্লাস i a মাইনাস অফ s মাইনাস i a। ওকে, so 1 by 2i, s plus ia, s minus ia, তাহলে s and minus is cancelled হয়ে যাচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি s and minus is cancelled, ia and minus ia, that is 2ia, so 2ia by s square plus s square, তাহলে 2i cancelled and আমরা পাচ্ছি a by s square plus s square। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at আমরা কি পেলাম? a by s square plus s square। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at কি পেলাম? s by s square plus s square।
এখন কেউ যদি কোশ্চেন করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম sin t কি হবে, যেখানে a equals to 1, of course 1 by s square plus 1. ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos t কি হবে, of course s by s square plus 1 square, that is 1. বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম of 2 sin 3t plus cosine 2t, এটার আনসার কত হবে? তো তুমি ইমিডিয়েটলি করতে পারবে 2 into ল্যাপ্লাস ট্রান্সফর্ম of sin 3t plus ল্যাপ্লাস ট্রান্সফর্ম of cosine 2t. So Laplace transform of sin 3t কত হবে? Of course 2 into 3 by s square plus 3 square, আর এটা হচ্ছে Laplace transform of cosine 2t s by s square plus 2 square. এটাকে যদি সিম্পলিফাই করো 6 by s square plus 9 and s by s square plus 4. ওকে, তো বেসিক্যালি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে স্ট্যান্ডার্ড ফর্মগুলো কি কি শিখলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে স্ট্যান্ডার্ড যে সামারি আজকের পর্বে, যেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ k ইকুয়ালস টু k বাই s, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়ালস টু আমরা ক্লিয়ারলি বলতে পারি 1 বাই s. ওকে, 2 3 4 1 বাই s, দিস ইজ স্ট্যান্ডার্ড. ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি শিখলাম, গামা n প্লাস 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1, n টা যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে ফ্যাক্টোরিয়াল n. ওকে, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার 4 আমরা কি করতাম, t টু দি পাওয়ার 4 হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার 4 প্লাস 1, দ্যাট ইজ টু দি পাওয়ার 5. ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at, দ্যাট ইজ 1 বাই s মাইনাস a. কেউ যদি জিজ্ঞেস করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস 5t কি হবে, অফ কোর্স 1 বাই s মাইনাস মাইনাস অফ 5, দ্যাট ইজ s প্লাস 5. Laplace transform of sin hyperbolic at, that is a by s square minus a square. Laplace transform of cos hyperbolic at, s by s square minus a square. Laplace transform of cos at, সেটা হচ্ছে s by s square plus a square. And Laplace transform of sin at হচ্ছে a by s square plus a square. Okay, তো নেক্সট আমরা সলভ করব. তো আমরা মোটামুটি টোটাল যে আজকের যে সামারি আলোচনা সেগুলো আমরা করে ফেলেছি. নেক্সট পর্বে আমরা আরো কিছু প্রবলেম, এই রিলেটেড প্রবলেম আমরা সলভ করব. ওকে, সো নেক্সট আমরা এটা করার পরেই মানে নেক্সট লেকচারে যাব. ওকে, তো থ্যাংক ইউ প্লিজ. এবং ডেসক্রিপশন বক্সে আমি যে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, যেটা আমরা এই রাফ ক্যালকুলেশন করেছি বা টোটাল ক্লাস ওয়ার্কটা করেছি, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে. ওকে, থ্যাংক ইউ. Today we shall discuss about some standard formula of Laplace transform. Okay, so the first, in the previous part we have already discussed the existence of a function of Laplace transform. So if the function is given to you, so then the Laplace transform exists or not, we have already discussed in the previous videos or previous lectures. So in this part, we will mainly focus about some standard form or standard function of Laplace transform. So the functions are given to you and how to find the Laplace transform of that functions. ওকে, বেসিক্যালি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আগের পর্বে যে আলোচনাগুলো করেছি, সেই আলোচনাগুলো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আলোচনাগুলো আমরা করেছি, সেই আলোচনায় বেসিক্যালি কোন একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের অস্তিত্ব আছে কি নেই সেগুলো আলোচনা করেছি, এবং ফাংশনটার ক্যারেক্টারিস্টিক কি হলে কি হবে এবং কি ক্যারেক্টারিস্টিক থাকলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে পারবো সেটা নিয়েও আলোচনা করেছি.
এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি অ্যাজ ইট ইজ, যেমন ইন্টিগ্রেশনের প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো হচ্ছে লিনিয়ার প্রপার্টি, এবং কোনো একটা ফাংশন কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে হয় সেইগুলো আমরা অলরেডি অল্প বিস্তর আলোচনা করেছি। তো এখানে মেনলি আমরা আলোচনা করব কিছু স্ট্যান্ডার্ড ফাংশন। তো লেট আস স্টার্ট, আমরা শুরু করি। ওকে, তো নেক্সট part. So the first is that the Laplace transform of a function ft equals to k. So the function is constant. Okay. So what is the definition of the Laplace transform? A function Laplace transform of k. What does it mean by definition? Laplace transform of k. আমি এখানে L full stop t দিয়ে লিখেছি Laplace transform of k, that is 0 to infinity e to the power minus st into k dt. Here k is constant. Okay, the function is that k. Okay, so this is the improper integral. We have already discussed about what is improper integral. 0 to infinity, এই infinity থাকার জন্য এটা একটা improper integral। তো আমরা বেসিক্যালি এই improper integral টাকে ক্যালকুলেট করব বাই লিমিটিং সেন্স। তো লিমিটিং সেন্সে কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা সেটা আলোচনা করেছি, তবু এখানে আমরা পরিষ্কার করে দেখাবো। সো লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 0 to b, as if b is a finite quantity, and e to the power minus st into k into dt. Okay, তো আমরা এটা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা টি ফাংশন অফ টি, সেটা কিন্তু একটা এস ফ্রেমে যায়, তার মানে ট্রান্সফর্ম হয়ে একটা নতুন ফাংশন পাই। সেই ফাংশনটাকে আমরা যদি এই ft ইকুয়ালস টু, আমরা এটাকে যদি কে বলতাম, তাহলে আফটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ft ইকুয়ালস টু কে, তাহলে আফটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft, l অফ ft বা lt অফ ft, সেটা কিন্তু একটা অন্য ফাংশন, ক্যাপিটাল এফ এস ফাংশন অফ এস, মানে টি ফ্রেম থেকে এস ফ্রেমে যেতাম এক, অথবা অনেকে এটাকে এফ বার এস দিয়ে ডিনোট করা হয়। তো আমরা আসলে এই ক্যালকুলেশনটা আসি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কে কত হয়, সেই ভ্যালুটা আমরা কিভাবে বার করব। তো দেখো অলরেডি কে ইজ দ্য কনস্ট্যান্ট, তাহলে কেটা আমরা বাইরে চলে আসবে, ইন্টিগ্রালের বাইরে, লিমিটের বাইরে নিতে পারি। লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার st, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস st বাই মাইনাস s, and the limiting sense is 0 to b. Okay, so k is constant, তো k আমরা আউটসাইডে রাখছি এবং এই ক্যালকুলেশনটা করি। তো বেসিক্যালি আমি যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই, তাহলে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e to the power minus bs by minus s, এবং t equal to 0 বসালে e to the power minus 0 by s এবং মাইনাস মাইনাস প্লাস। ওকে, e to the power minus s into 0 by minus s। ওকে, তো এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, টোটালটা সেকেন্ড ব্র্যাকেট। তো e to the power 0 that is 1, তো এই পার্টটা হয়ে যাচ্ছে প্লাস 1 বাই s, তাহলে k ইন্টু 1 বাই s মাইনাস লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 1 by s e to the power minus ds. So e to the power minus, যেহেতু এই ফাংশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ b, সেজন্য 1 by s টা বাইরে চলে আসলো, এটা 1 by s, এটাকে আমি আগে লিখলাম। তাহলে b tends to infinity, that goes to e to the power minus infinity, that tends to 0, তাহলে আমরা পাবো কি k into 1 by s, and that tends to 0, মানে 1 minus s, 1 by s minus 0. So Laplace transform of k equals to, আমরা পেলাম k by s. Laplace transform of k equals to k by s. Okay, এখন প্রশ্ন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 তাহলে কত হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, তাহলে k ইকুয়ালস টু 1, সো ক্লিয়ারলি আমরা বলতে পারি 1 বাই s। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2, সেটা কত হবে? দ্যাট ইজ 2 বাই s। সো এনি নাম্বার যদি নিই, একটা নাম্বার, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ
1 equals to 1 by s পাবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 equals to 2 by s। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসি। যে স্ট্যান্ডার্ড ফর্ম আমরা ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কে তাহলে কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি পেলাম, k by s। নেক্সট, find the Laplace transform of a function ft t to the power n। এই t to the power n ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা সলভ করার আগে আমরা ফার্স্ট একটু গামা ফাংশন কি জিনিস সেটাকে একটু ইন্ট্রোডিউস করি। হোয়াট ইজ গামা ফাংশন? গামা ফাংশন, গামা ফাংশন কি জিনিস? গামা ফাংশন বাই গামা এন, ওকে, গামা এন, গামা এন, গামা এন কিভাবে ডিফাইন আছে এখানে, গামা ইজ আ রেশনাল নাম্বার, অলওয়েজ পজিটিভ রেশনাল নাম্বার, ওকে, সো নট ইকুয়াল টু এন, অবশ্যই গামা এন ডিফাইন হয় 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। ওকে, ক্লিয়ার? তো গামা এন e টু দি পাওয়ার মাইনাস এক্স into x to the power n minus 1। ওকে, তো এখানে n হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, নেগেটিভের ক্ষেত্রে এখানে গামার অস্তিত্ব থাকবে না, কারণ ওটা ইম্প্রপার ইন্টিগ্রাল হয়ে যাবে এবং এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো গামা n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n, এবং কিছু পার্টিকুলার রেজাল্ট যদি গামা n যদি ইন্টিজার ফর্ম হয়, গামা এন যদি ইন্টিজার হয়, পজিটিভ ইন্টিজার, অফকোর্স পজিটিভ বা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে গামা এন ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন। গামা এন ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল, গামা এন ইকুয়ালস টু আমরা বলবো, সরি, গামা এন ইকুয়ালস টু আমরা নট ফ্যাক্টোরিয়াল এন, গামা এন আমরা লিখতে পারি, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, গামা এন ইকুয়ালস টু factorial n minus 1, factorial n minus 1। okay, clear? Gamma n equals to factorial n minus 1 factorial, okay, n minus 1 factorial, n minus 1 factorial, factorial টা আমরা জানি। তো বেসিক্যালি তাহলে গামা n প্লাস 1 কি? গামা n প্লাস 1, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল। হোয়াট ইজ গামা 2? গামা 2 ইকুয়ালস টু 1, ওকে, গামা 2 ইকুয়ালস টু 1, গামা 1 ইকুয়ালস টু 1, গামা হাফ ইকুয়ালস টু রুট পাই। বেসিক্যালি গামা কিভাবে ডিফাইন হয় আমি একটু যদি আলোচনা করি। গামা n ইকুয়ালস টু আমরা বলবো n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1, এরকম ভাবে কমতে কমতে থাকবে। আবার এটাকে আমি যদি বলি n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু গামা n মাইনাস 2, ওকে, সেই জন্য আমি ফ্যাক্টোরিয়াল n বললাম। তো এরকম যদি আমি কমতে কমতে যাই তাহলে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু এরকম 3 ইন্টু 2 ইন্টু গামা 1, গামা 1 ইকুয়ালস টু 1, আমরা ক্লিয়ারলি ক্যালকুলেট করতে পারি গামা 1, ওকে, গামা 1 ইকুয়ালস টু আমরা 1 কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখো। বেসিক্যালি n ইকুয়ালস টু 2 বসাও, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটাকে ইন্টিগ্রেট করো 1 ই আসবে। তাহলে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 আপ টু 3 2 1, এটার ভ্যালু হবে অফকোর্স n minus 1 into n minus 2, 3 into 2 into 1, that is n minus 1 factorial. So gamma 2 equals to 2 minus 1 factorial, that is 1 also, and gamma 1 is also 1 already said. Gamma half equals to root pi. So gamma 3 by 2 calculate করব কিভাবে? Of course আমরা এরকম ভাবে করতে পারি কি 3 by 2 minus 1 into gamma 3 by 2 minus 1, okay. So that is half into gamma half. So gamma half already we have calculated root pi. Gamma half equals to root pi.
তো এন্টার এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করলাম। গামা ফাংশন আমরা এই ফাংশনটার উপর দেখবো, এই কারণে এই ফাংশনটার অ্যাপ্লিকেশন আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। আমরা এই গামা এন দিয়ে ফাংশনটার আমরা এই গামা ফাংশনটাকে ব্যবহার করেই আমরা টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করবো। কিন্তু ভাইটাল এই সামান্য জিনিস, এটাকে তুমি যদি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো ফর্মুলা, কিন্তু বেসিক্যালি বাই ডেফিনেশন গামা এন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, সেটাই হচ্ছে গামা এন। ওকে, সেটাই হচ্ছে গামা এন। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাব, টি টু দি পাওয়ার এন এর ক্যালকুলেশনটা আমরা করব। ওকে, তো নেক্সট টি টু দি পাওয়ার এন ক্যালকুলেশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে বাই ডেফিনিশন দ্যাট ইজ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি টু দি পাওয়ার এন dt. Okay, that is the definition of the Laplace transform. It is clear to you? বেসিক্যালি আমরা বলেছি দিস ইজ ইম্প্রপার ইন্টিগ্রাল। আমরা এটাকে লিমিটিং সেন্সে কিভাবে লিখতে পারি, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 0 টু b e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t টু দি পাওয়ার n dt. ওকে, সো নাও e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t টু দি পাওয়ার n dt, এই ক্যালকুলেশনটা আমরা যদি দেখি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t টু দি পাওয়ার n, তো আমরা এখানে একটা সাবস্টিটিউট করি, যদি এটাকে ফাইনাইট ইন্টিগ্রাল হিসেবে যদি আমরা ধরে নিই, b টাকে ফাইনাইট ভ্যালু, তো সাবস্টিটিউট st equals to z. So what is dz equals to s into dt? So of course, okay, s equal to so dt equals to dz by s. Okay, dz by s. So now just put limiting sense টা কি হবে, যে as t tends to 0 z tends to also 0, t tends to 0 হলে z tends to 0 যাবে, যখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা চেঞ্জ করি, and t tends to b but t equals to b, z equals to sb. So limit b tends to infinity 0 to sb e to the power minus z, and replaced by t, t equals to z by s, so z by s whole to the power n, and dt এর জায়গায় রিপ্লেস করব dz by s. তো দেখো এখানে s হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ z, তাহলে দেখো 1 by s to the power n plus 1, এখান থেকে একটা s to the power n আর এই sn plus 1, limit b tends to infinity 0 to b e to the power minus z z to the power n dz, right? Okay, so clearly we see that এবার b টাকে আমি লিমিটটাকে যদি তুলে দিই, তাহলে এটা হচ্ছে sb, সরি, তাহলে লিমিট b যদি ইনফিনিটিটাকে আমি বসিয়ে দিই, তাহলে s ইনটু ইনফিনিটি সেটা কি হবে, ইনফিনিটি হবে 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z z টু দি পাওয়ার n টাকে আমি লিখছি n প্লাস 1 মাইনাস 1 ইনটু dz। একটু রিমাইন্ড করে দেখো যে গামা n কিভাবে ডিফাইন ছিল, গামা n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x to the power n minus 1, okay, x to the power n minus 1 dx, okay, x to the power n minus 1 dx. তো এই n টার জন্যই গামা n আসছে, এখানে n কত, n plus 1, তাহলে আমরা এটাকে সিম্পলি লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t to the power n equals to, this is gamma n plus 1, gamma n plus 1 by s to the power n plus 1. So gamma n plus 1 by s to the power n plus 1, এই gamma n plus 1 আমি যদি n যদি পজিটিভ ইন্টিজার হয়, তাহলে অফ কোর্স n থেকে কমতে কমতে যাবে ফ্যাক্টোরিয়াল n by s
to the power n plus 1. Okay, s to the power n plus 1. তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই s to the power n plus 1 কেন বলছি, তার কারণ গামা n plus 1 equals to ফ্যাক্টোরিয়াল n. ক্লিয়ার? তো এখন কেউ যদি জিজ্ঞাসা করে what is the value of Laplace transform of t square, Laplace transform of t square, তাহলে আমরা মুখে মুখেই ক্যালকুলেট করব by using the formula 2 factorial by s to the power 2 plus 1, that is 2 factorial by s cube. আমরা ক্লিয়ারলি বলবো 2 by s cube. 2 factorial মানে কেউ যদি বললো Laplace transform of 3 by t to the power 3 by 2 কত হবে? Of course আমরা কি লিখতে পারি Laplace transform of t to the power n, সেটা হচ্ছে গামা 3 by 2 plus 1 by s to the power 3 by 2 plus 1. Okay, so gamma 3 by 2 plus 1 s to the power 3 plus 1, আমি এই পার্টটাকে যদি ইরেজ করে দিই তাহলে গামা 5 by 2. ওকে, আমি এই পোরশনে যদি ক্যালকুলেশনটা করি গামা 5 by 2, so Laplace transform of t to the power 3 by 2 equals to gamma 5 by 2 by s to the power 5 by 2. So what is the value of gamma 5 by 2? ওই এক এক করে কমতে থাকবে, আগেই আলোচনা করেছি। তাহলে বেসিক্যালি আমরা যদি ক্যালকুলেট করি গামা 5 by 2, গামা 5 by 2 হচ্ছে 3 by 2 ইন্টু গামা 3 by 2 by s to the power 5 by 2, আবার 3 by 2 টাকে আমরা লিখতে পারি 3 by 2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ by s to the power 5 by 2, then 3 by 4 and gamma half equals to already root pi by s to the power 5 by 2. Okay, তো আমরা খুব সিম্পলি ফর্মুলাটাকে যদি মনে রাখি Laplace transform t to the power n gamma n plus 1 by s to the power n plus 1. ওকে, তো বেসিক্যালি এই ফর্মুলাটা আমরা মনে রাখবো কারণ এটা একটা পার্টিকুলার ফর পজিটিভ ইন্টিজারের জন্য, এটা ফ্র্যাকশন এবং ইন্টিজার, পজিটিভ ফ্র্যাকশন এবং ইন্টিজার বোথ মানে পজিটিভ রেশনাল নাম্বারস, এই জায়গার জন্য কিন্তু এই সমস্ত ভ্যালুর জন্য Laplace transform t to the power n এই ফর্মুলাটা প্রযোজ্য। তো এইটুকুই মাথায় রাখতে হবে গামা n plus 1 equals to factorial n, এবং আমি সেটা দেখিয়েছি তোমাদেরকে। তো নেক্সট আমরা আসবো next, what is the Laplace transform of a function e to the power 80? By the definition of Laplace transform of e to the power 80, so Laplace transform of e to the power 80 আমরা ডেফিনিশন দিয়েই করব, 0 to infinity e to the power minus st into e to the power 80 into dt. দেখো এই e to the power 80 এই এক্সপোনেনশিয়াল ফাংশনের Laplace ট্রান্সফর্ম বার করা এবং e to the power 80 টাকে আমি বলছি এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তার কারণ এইটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেকগুলো প্রবলেমের পরবর্তীকালে সেগুলো এই e to the power 80 এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ব্যবহার করে প্রচুর প্রবলেম সলভ করতে পারবো। তো আমরা আসি সেই জায়গাটা, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটাকে আমরা কি করতে পারি 0 টু ইনফিনিটি, একটু যদি ইন্ডিসেস রুল ফলো করি তাহলে e to the power minus s minus a into t dt, রাইট? to the power s minus a t into dt. তো সেই একই রকম ভাবে যেহেতু এটা ইম্প্রপার ইন্টিগ্রাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা যেহেতু আমরা করব, সেই জন্য আমরা লিমিটিং সেন্সটাকে যদি ব্যবহার করি লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 0 to b e to the power minus s minus a dt dt. তো e to the power minus s minus a t ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে বেসিক্যালি পাবো আমরা লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e to the power, sorry not 0, infinity e to the power minus s minus a into t by minus s minus a, that is 0 to b. Okay, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এটাকে যদি আমরা এখানে সিম্পলিফাই করি ক্যালকুলেশন করি লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e to the power minus s minus a into b by minus s minus a minus of, যদি t equal to 0 পুট করি তুমি দেখো e to the power minus s minus a into 0, that is e to the power 0, that is 1, আর এই মাইনাসটার জন্য একটা প্লাস আসবে। আমি একেবারে ক্যালকুলেশন করে লিখছি, ওকে একেবারে ক্যালকুলেশন করে লিখছি 1 by
s minus a, ওকে, 1 by s minus a। এবার তুমি দেখো আমি যদি লিমিটিং সেন্সে b বসাই, b টেন্ডস টু ইনফিনিটি, এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ b, তাহলে এটা লিমিটের বাইরে চলে আসবে 1 by s minus a, ওকে। এবং b যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দ্যাট গোজ টু 0, সো 1 by s minus a plus 0, so Laplace transform of e to the power at সেটা কি 1 by s minus a। তাহলে আমরা কি পেলাম, ফর্মুলা যদি আমরা ধরে নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্সপোনেনশিয়াল অফ এটি দ্যাট ইজ 1 by s minus a। তো সিমিলারলি আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, কেউ যদি জিজ্ঞাসা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করি e টু দি পাওয়ার এটি, তাহলে আমরা ক্লিয়ারলি বলবো কি 1 by s minus a। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 2t কত হবে, তোমরা অলরেডি মুখে মুখে ক্যালকুলেশন করে বলে দিচ্ছ, ওকে, আমার বলার কিছু নেই, 1 by s minus 2, গুড। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস t, এখানে t a ইকুয়ালস টু কত, -1, তাহলে 1 by s মাইনাস অফ -1 দ্যাট ইজ 1 by s plus 1। সিমিলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 3t, তাহলে আমরা a equals to 3, so 1 by s minus 3। এরকম several type of problems আমরা সলভ করতে পারি। কেউ দিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 2t, e to the power minus t, এটা কত হবে, তাহলে আমরা খুব ক্লিয়ারলি, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিনিয়ারলি অ্যাক্ট করে, আমি আগেই বলেছি লিনিয়ারলি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 2t and Laplace transform of e to the power minus t, so basically পেলাম 1 by s minus 2 by 1 by s plus 1। এটাকে এবার তোমরা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে পারো বা নাও করতে পারো, ওকে, জাস্ট সিম্পলি দেখো আমরা ফর্মুলা ব্যবহার করছি, ওকে। তো আমরা অলরেডি প্রথম থেকে তিনটে প্রপার্টি শিখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ k equals to k by s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t to the power n equals to gamma n plus 1 by s to the power n plus 1, and Laplace transform of e to the power at equals to 1 by s minus a। আমরা এই এক্সপোনেনশিয়ালটাকে ব্যবহার করে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো, হাইপারবোলিক এবং ওই টাইপের ফাংশন গুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাবো, ওকে। তো ফার্স্ট এখানে দেখো, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, ওকে। সাইন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাইন হাইপারবোলিক এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি। So what is sin hyperbolic at? আমরা জানি যে sin hyperbolic at ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এটাকে e to the power at minus e to the power minus at by 2, এটা হচ্ছে sin hyperbolic ফাংশনকে যদি আমরা এক্সপোনেনশিয়ালি এক্সপ্রেস করি তাহলে আমরা পাবো e to the power at minus e to the power minus at by 2। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেহেতু লিনিয়ার প্রপার্টি এবং লিনিয়ারলি অ্যাক্ট করে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, 1 by 2 lt of e to the power at, জাস্ট ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের যেমন প্রপার্টি হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power minus at। এবার তোমরা হয়তো ক্লিয়ারলি এটাকে সলভ করতে পারবে, তো হাফটা বাইরে থাকলো, দ্যাট ইজ 1 by s minus a ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ at মাইনাস অফ 1 by s plus a, ওকে। কারণ s মাইনাস অফ মাইনাস a, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, হাফ s plus a, এলসিএম করে s plus a মাইনাস অফ মাইনাস s minus a by s স্কয়ার মাইনাস s স্কয়ার, s plus a and s minus a যদি ক্যালকুলেট, দেখো সিম্পলি এখানে s s ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 1 by 2 into 2a by s স্কয়ার মাইনাস s স্কয়ার, so 2 cancel, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক at, সাইন হাইপারবোলিক at সেটা কত পেলাম, এই 2 ক্যান্সেল, a by s স্কয়ার মাইনাস s স্কয়ার, a by s স্কয়ার মাইনাস s স্কয়ার। এবার কেউ কোশ্চেন করলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক 2t a equals to 2, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক 2t সেটা কত হবে ভ্যালু, of course 2 by s স্কয়ার মাইনাস 2 স্কয়ার, that is 4, ওকে। তো এরকম আমরা সেভারাল প্রবলেমস সলভ করতে পারি।
নেক্সট cos হাইপারবোলিকের ক্ষেত্রে কি হবে? তো সিমিলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক এটি, cos হাইপারবোলিক এটাকেও আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনে যদি এক্সপ্রেস করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos হাইপারবোলিক এটি, দ্যাট ইজ e টু দি পাওয়ার এটি প্লাস e টু দি পাওয়ার মাইনাস এটি বাই 2। তোমরা খুব সিম্পলি ক্যালকুলেট করতে পারবে এক্সপেক্টেড যে হাফটাকে কনস্ট্যান্ট, সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার এটি প্লাস হাফটাকে আমরা বাইরে কমন রাখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস এটি। ক্লিয়ার? তো এক্সপোনেনশিয়ালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা শিখে ফেলেছি, তাহলে একই রকম ভাবে আগের মতোই আমরা করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 e টু দি পাওয়ার এটিটা কি হবে 1 বাই s মাইনাস a, আর e টু দি পাওয়ার মাইনাস এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s প্লাস a। তো সিমিলারলি এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে s মাইনাস a আর s মাইনাস s প্লাস a তার এলসিএম কি হবে? অফকোর্স s স্কয়ার মাইনাস a স্কয়ার বা s মাইনাস a ইনটু s প্লাস a। তাহলে এই পার্টটা হবে s প্লাস a আর এই পার্টের সঙ্গে 1 এর সঙ্গে গুণ হবে s মাইনাস a। তো ক্লিয়ারলি a a ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 2s, হাফ তো আছে 2s। আচ্ছা আমি এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি, এখানে স্পেসটা নেই। হাফ অফ 2s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, 2s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। তো 2 টু ক্যান্সেল, তো আমরা পাচ্ছি s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক, আমি আর টি লিখলাম না, cos হাইপারবোলিক এটি আমরা কি পেলাম? s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। আর সাইন এর ক্ষেত্রে কি পেলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, সাইন হাইপারবোলিক এটি পেলাম a বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। এখন কেউ যদি কোশ্চেন করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 3t মাইনাস 2 সাইন হাইপারবোলিক t, এটা কত আনসার হবে? তো তুমি ঠিক একই রকম ভাবে লিনিয়ারলি অ্যাক্ট করাবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 3t তুমি অলরেডি আনসার করা শুরু করে দিয়েছো, 2 ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক t। ওকে, cos হাইপারবোলিক 3t অফকোর্স cos এর ক্ষেত্রে কি s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, তাহলে s বাই s স্কয়ার মাইনাস 3 স্কয়ার দ্যাট ইজ 9। আর সাইন এর ক্ষেত্রে এখানে a ইকুয়ালস টু 1, তাহলে সাইন হাইপারবোলিক 1t দ্যাট ইজ a বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার দ্যাট ইজ 1 বাই s স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ দ্য আনসার। তো আনসার ইজ s বাই s স্কয়ার মাইনাস 9 মাইনাস 2s বাই s স্কয়ার মাইনাস 1। এবার তুমি এটাকে সিম্পলিফাই করতেও পারো আর নাও পারো। তো এরকম সেভারাল টাইপস অফ প্রবলেম তুমি সলভ করতে পারো, তার সঙ্গে কনস্ট্যান্ট গুণ আছে, যোগ আছে, লিনিয়ারলি অ্যাড করা। নেক্সট একই রকম ভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos এটি এবং sin এটি বার করতে পারি। তো ফার্স্ট cos এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি কিভাবে বার করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি l দিয়ে লিখছি আর t টা লিখছি না, cos এটি। তো আমরা জানি যে cos ফাংশনটাকে কিভাবে এক্সপোনেনশিয়াল আকারে এক্সপ্রেস করা যায়। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি আগেই বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি তুমি এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মনে রাখো তাহলে অলমোস্ট ম্যাক্সিমামটাই তুমি সলভ করতে পারবে। তো cos এটিটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i at প্লাস e টু দি পাওয়ার মাইনাস i at, মানে এক্সপোনেনশিয়াল অফ i at বাই 2। ওকে, তো সিমিলারলি লিনিয়ারলি যদি আমি অ্যাক্ট করাই, হাফ কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার i, এইটাকে আমি একটা ব্র্যাকেটের মতো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জাস্ট ডোন্ট বি কনফিউজ, তোমরা নাও লিখতে পারো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস i a, এটাকেও রাখছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় এক্সপোনেনশিয়ালের ফর্মুলাটাকে কিভাবে ব্যবহার হচ্ছে। তাহলে হাফ এক্সপোনেনশিয়াল, এখানে এটাই হচ্ছে i a, তাহলে 1 বাই s মাইনাস i a, তোমরা মুখে মুখে বলা শুরু করেছো অলরেডি। তাহলে এটা কি হবে? প্লাস 1 বাই s মাইনাস অফ মাইনাস i a দ্যাট ইজ s প্লাস i a, রাইট? তো এইটাকে আমরা যদি এলসিএম হিসেবে নিই তাহলে আমরা পাবো s প্লাস i a
ইন্টু এস মাইনাস আই এ, এটা এলসিএম, তো এস মাইনাস আই এ, তাহলে এই 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে এস প্লাস আই এ প্লাস এস মাইনাস আই এ। তো আই এ এন্ড প্লাস আই এ মাইনাস আই এ ক্যান্সেল, তাহলে উপরে থাকছে 2s বাই s স্কয়ার a plus b into a minus b, that is s square minus I a তার হোল স্কয়ার। অফ কোর্স i এখানে কিন্তু ইমাজিনারি পার্ট, exponentially I হচ্ছে the value of I is square root of -1, that is imaginary quantity, 2 to cancel, তোমরা জানো এটা। so s by s square minus I square into a square, so I square equals to of course -1, so s by আমরা পেলাম, ওকে, s by আমরা পেলাম s স্কয়ার, I স্কয়ার যদি -1 বসাই s স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at কি পেলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at আমরা পেলাম s by s স্কয়ার প্লাস স্কয়ার। এটাকে তুমি ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারো বা ক্যালকুলেশন করে সলভ করতে পারো, ওকে। তো সিমিলারলি আমরা sin at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করব। cos at তো আমরা বার করলাম, cos at হচ্ছে s by s স্কয়ার প্লাস s স্কয়ার। আর নেক্সট sin at আমরা যখন বার করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, তাহলে সেটাকেও আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে বসাতে পারি। সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার i at মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস i at বাই 2i, আগেরটার ক্ষেত্রে এখানে প্লাস ছিল আর একটা 2i ইমাজিনারি কোয়ান্টিটি মাল্টিপ্লাই এখানে, তাহলে এই 2i কনস্ট্যান্টটা আমরা বাইরে বার করে ফেললাম। নেক্সট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার i at মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস i at, ওকে। সো 1/2i আবার একই রকম ভাবে 1/s মাইনাস i a, জাস্ট এখানে মাইনাস 1/s প্লাস i a, ওকে। তো আবার সিম্পলিফাই করি, 1/2i অলরেডি আগের ক্যালকুলেশনটা পুরোপুরি দেখিয়েছি, তাহলে নিচের পার্টটা অফ কোর্স s স্কয়ার মাইনাস প্লাস s স্কয়ার হয়ে যাবে, এই পার্টটা হবে s প্লাস i a মাইনাস অফ s মাইনাস i a, ওকে। সো 1/2i s plus ia s minus ia, তাহলে s and minus is cancelled হয়ে যাচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি s and minus is cancelled, ia and minus ia, that is 2ia, so 2ia by s square plus s square, তাহলে 2i cancelled and আমরা পাচ্ছি a by s square plus s square। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at আমরা কি পেলাম? a by s square plus s square। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at কি পেলাম? s by s square plus s square। এখন কেউ যদি কোশ্চেন করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t কি হবে, যেখানে a equals to 1, of course 1 by s square plus 1। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t কি হবে? of course s by s square plus 1 square, that is 1। বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 sin 3t প্লাস cosine 2t, এটার আনসার কত হবে? তো তুমি ইমিডিয়েটলি করতে পারবে 2 ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cosine 2t। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t কত হবে? অফ কোর্স 2 ইনটু 3 বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম cosine 2t s by s স্কয়ার প্লাস 2 স্কয়ার। এটাকে যদি সিম্পলিফাই করো 6 by s স্কয়ার প্লাস 9 and s by s স্কয়ার প্লাস 4, ওকে। তো বেসিক্যালি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে স্ট্যান্ডার্ড ফর্মগুলো কি কি শিখলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে স্ট্যান্ডার্ড যে সামারি আজকের পর্বে, যেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ k ইকুয়ালস টু k বাই s, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়ালস টু আমরা ক্লিয়ারলি বলতে পারি 1 বাই s, ওকে। 2 3 4 1 বাই s, দিস ইজ স্ট্যান্ডার্ড। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি শিখলাম? গামা n প্লাস 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1, n টা যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে ফ্যাক্টোরিয়াল n, ওকে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ
টি টু দি পাওয়ার 4 আমরা কি করতাম, টি টু দি পাওয়ার 4 হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার 4 প্লাস 1 দ্যাট ইজ টু দি পাওয়ার 5। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি দ্যাট ইজ 1 বাই s মাইনাস a। কেউ যদি জিজ্ঞেস করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস 5 টি কি হবে, অফকোর্স 1 বাই s মাইনাস মাইনাস অফ 5 দ্যাট ইজ s প্লাস 5। Laplace transform of sine hyperbolic at that is a by s square minus a square. Laplace transform of cos hyperbolic at s by s square minus a square. Laplace transform of cos at সেটা হচ্ছে s by s square plus a square, and Laplace transform of sin at হচ্ছে a by s square plus a square। ওকে, তো নেক্সট আমরা সলভ করব। তো আমরা মোটামুটি টোটাল যে আজকের যে সামারি আলোচনা সেগুলো আমরা করে ফেলেছি। নেক্সট পর্বে আমরা আরো কিছু প্রবলেম, এই রিলেটেড প্রবলেম আমরা সলভ করব। ওকে, সো নেক্সট আমরা এটা করার পরেই মানে নেক্সট লেকচারে যাব। ওকে, তো থ্যাংক ইউ প্লিজ। এবং ডেসক্রিপশন বক্সে আমি যে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, যেটা আমরা এই রাফ ক্যালকুলেশন করেছি বা টোটাল ক্লাস ওয়ার্কটা করেছি সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।